মুভির শুরুতে প্রধান ক্যারেক্টার উইকে দেখানো হয়। সে হচ্ছে এই বড় শপিং মলের মালিক। তার সবকিছু গোছালো আর পরিষ্কার চায়। সে তার একটি শপে এসে দেখে সেলফে ময়লা প্লাস তার ব্যাগেও ময়লা ছিল। এটা দেখে শপের কর্মীকে সে সাথে সাথে চাকরি থেকে বের করে দেয়। আরেকটি শপে একটি ছেলেকে দেখে সে অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। ছেলেটির নাম ছিল গুয়ান। তখন একজন মহিলা কাস্টমার বলে সে একটি প্রোডাক্ট কিনেছে, কিন্তু প্রোডাক্টটি একটুও ভালো ছিল না এবং শপের মালিকের নামে খুব বাজে বাজে কথা বলছিল। উইয়ের ম্যানেজার এসব তাকে না দেখানোর জন্য নানাভাবে বাধা দেয়, কিন্তু উই তাকে দেখে নেয় এবং কাস্টমারের সাথে ঝগড়া বাঁধিয়ে দেয়। তখন গুয়ান সেখানে এসে মহিলাকে একটি অফার দেয়, আপনি যদি আমাদের মল থেকে মেকআপ প্রোডাক্ট কেনেন তাহলে আমরা আপনাকে বিশেষ ডিসকাউন্ট অফার করছি। এই কথা শুনে মহিলাটি তার ঝগড়া থামিয়ে দেয় এবং সেলসম্যানের প্রশংসা করতে থাকে। বলতে থাকে সেলসম্যানটা আসলেই অনেক বেশি স্মার্ট, সে কত সুন্দরভাবে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করেছে। তখন উইয়ের ম্যানেজার তাকে বলে এই সেলসম্যান আজই জয়েন করেছে, সে আগের কোম্পানিতে টপ সেলার ছিলেন। সন্ধ্যায় নতুন এমপ্লয়িদের ওয়েলকাম পার্টিতে উই একটু বেশি ড্রিঙ্কস করে ফেলে আর মাতাল হয়ে পুরুষদের ওয়াশরুমে চলে যায়। গুয়ানকে দেখে তাকে সে বলে তুমি কি আমাকে ফলো করছো? সে বলে এটা মেল টয়লেট। উই বেশি ড্রিঙ্কস করার কারণে কিছুক্ষণের মধ্যেই গুয়ানের উপর সে পড়ে যায়। অনিচ্ছাকৃতভাবে সে গুয়ানের বেল্ট নিয়ে সেখান থেকে চলে যায় আর গুয়ান তার পিছনে পিছনে আসতে থাকে। উই গুয়ানকে জিজ্ঞেস করে তুমি কি আমাকে পছন্দ করো? তুমি যে সকালে আমাকে সাহায্য করেছিলে? তখন গুয়ান সাথে সাথে বলে দেয় যে আমি আপনাকে পছন্দ করি না, আমি শুধু সমস্যার সমাধান করতে চেয়েছি। নেশা কেটে যাওয়ার পর উইকে ওয়াশরুমে দেখানো হয়। যখন তার জ্ঞান ফেরে সে তখন এসব ভেবে খুব অকওয়ার্ড ফিল করে যে সে গুয়ানকে কিছু উল্টাপাল্টা বলেছে কিনা। পরদিন সকালে উই দেখে গুয়ান একজন মেয়ে কাস্টমারকে তার হাত ধরে প্রোডাক্ট সম্পর্কে বলছিল, যা দেখে সে অনেক বেশি জেলাস ফিল করে আর সেখানে এসে বলে আমি তোমার সব প্রোডাক্ট কিনবো। একথা শুনে গুয়ান তাকে জিজ্ঞেস করে আপনি এমন কেন বলছেন? তখন উই বলে আমি তোমার সেল বাড়াতে সাহায্য করছি এবং আরো বলে আমি তোমাকে মার্কেটিং ম্যানেজার পদেও প্রমোশন দিতে চাই। কিন্তু গোয়ান তাকে মানা করে দেয় আর বলে আপনি আমাকে পছন্দ করেন, আমি এটা বুঝতে পারি, তাই আপনি অন্য মেয়ের সাথে আমাকে দেখে জেলাস ফিল করছেন। তখনই শপের আরেকজন এমপ্লয়ির সাথে কাস্টমারের ঝগড়া লেগে যায়, তাই গোয়ান তার সমাধান করতে ভিতরে চলে আসে। উই তখন মনে মনে ভাবতে থাকে পৃথিবীতে এই প্রথম ব্যক্তি যে আমাকে রিজেক্ট করেছে। পরবর্তী সিনে উইকে জিমে দেখানো হয়। তার জিম ট্রেনার এবং তার বন্ধু তাকে খুবই পছন্দ করে। সে সবসময় তাকে পটানোর জন্য নতুন নতুন কৌশল খুঁজে বের করে। প্রতিদিনের মতো আজও সে তাকে ইমপ্রেস করার চেষ্টা করছিল। তখনই উই রেগে যায়। তার বন্ধু তাকে জিজ্ঞেস করে আজকে এত রেগে আছো কেন? তখন উই বলে শপিং বলে একজন নতুন এমপ্লয়ি এসেছে, সে নিজেকে অনেক বেশি হ্যান্ডসাম মনে করে, তাকে উচিত শিক্ষা দিতে হবে বলছিল। তারা বলে যখন থেকে মিস উই মালিক হয়েছেন তখন থেকে অনেক এমপ্লয়ি তার আচরণে বিরক্ত হয়ে চাকরি ছেড়েছেন। তাদের এই কথাগুলো গুয়ান শুনছিল। তখনই কয়েকজন লোক এসে ভাঙচুর শুরু করে এবং বলে এই মলের সমস্ত প্রোডাক্ট নকল প্লাস দামও অনেক বেশি রাখা হয়। তখন উই এসে তাদেরকে বলে এসব বন্ধ করো আর এখান থেকে চলে যাও, কিন্তু তারা উইয়ের সাথে বাজে আচরণ করে এবং তাকে মারতে যায়। তখন গুয়ান তাদেরকে মেরে উইকে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। গুয়ান বলে আপনি সবার সাথে এরকম উচ্চস্বরে কথা বলেন কেন? এই জন্যই তো কেউ আপনাকে পছন্দ করে না। কিন্তু তখন উই এসব কথা না শুনে তাকে বলে আপনি করে বলছো কেন? তুমি আমাকে তুমি করে বলতে পারো। এসব কথা শুনে গুয়ান অনেক বেশি রেগে যায়। তখন সে বলে আমি আপনাকে সবসময় বাঁচাতে পারবো না, তাই সবার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। এরপর গুয়ানকে টিউশন ক্লাসে দেখানো হয়। সে তার বইয়ের মধ্যে একটি চিঠি দেখে, সেখানে লেখা ছিল উইয়ের সাথে যেন সে 8টা বাজে আজকে দেখা করে আর এই ঠিকানায় চলে আসে। কিন্তু গুয়ান সেই চিঠিটা ডাস্টবিনে ফেলে দেয়। অন্যদিকে উই গুয়ানের জন্য অপেক্ষা করছিল। তার ম্যানেজার এসে বলে গুয়ান টিউশন ক্লাসে গিয়েছে, এই জন্য হয়তো সে আসতে পারেনি। এরপর উই টিউশন ক্লাসের সামনে চলে আসে। তখন উই গুয়ানকে জিজ্ঞেস করে তুমি আমাকে ইগনোর কেন করছো? আমার সাথে দেখা করতে কেন আসোনি? তখন গুয়ান বলে আমি ব্যস্ত ছিলাম। তখনই তাকে তার গাড়ির চাবি দেয় আর বলে তুমি আমার জন্য কাজ করবে, আমি তোমাকে এই টিউশনের চেয়ে অনেক বেশি টাকা দিব। গাড়ির চাবি না নিয়ে চুপচাপ গুয়ান সেখান থেকে চলে যায়। অন্যদিকে উইয়ের ফিয়ান্সে জিনকে দেখানো হয়, যার সাথে তার বিয়ে ঠিক হয়েছে। সে হচ্ছে উইয়ের বাবার বন্ধুর ছেলে। সে উইকে খুবই পছন্দ করে, কিন্তু উই তাকে মোটেও পছন্দ করে না।
কারণ সে কোনো কাজই করে না, শুধু তার বাবার টাকা নষ্ট করে। সে উইকে আগামীকাল তার ফ্যামিলি পার্টিতে জয়েন করতে বলে, কিন্তু সে রাজি হয় না। উই তার উল্টাপাল্টা আচরণ দেখে বিরক্ত হয়ে সেখান থেকে চলে যেতে চায়। তখন জিন তাকে একটি উপহার দেয়। উপহারটি ভুলবশত গায়ের নিচে পড়ে যেয়ে নষ্ট হয়ে যায়। এতে জিনের খুবই মন খারাপ হয়ে যায়। তাই উই বাধ্য হয়ে আগামীকাল পার্টিতে যেতে রাজি হয়ে যায়। পরদিন সকালে মলে ঢুকতেই গুহানের সাথে আবার উইয়ের দেখা হয়।